অনেকে আমাদের কাছে একটি প্রশ্ন করে থাকেন এমন যে রমাদানে রোজা পালনরত অবস্থায় হাতের নখ, পায়ের নখ, চুল কাটা, শেভ করা, এরপরে বগলের তল পরিষ্কার করা, নাভির নিচে পরিষ্কার করা যাবে কি না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে আপনার নখ এবং বগলের পশম এবং নাভির নিচের পশমগুলো প্রত্যেক নারী এবং পুরুষ, মুমিন এবং মুমিনা যারা, সাবালক যারা, তাদের জন্য অবশ্যই সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা সুন্নাত। তবে 40 দিনের ভেতরে অবশ্যই করতে হবে। এই ব্যাপারে ওলামায়ে কেরামের অনেকগুলো অভিমত আছে। তো সেই ক্ষেত্রে রমাদানে রোজা পালনরত অবস্থায় আপনি চাইলে আপনার নখ কাটতে পারবেন, আপনি চাইলে চুল কাটতে পারবেন, আর আপনি চাইলে অবশ্যই আপনার বগলের পশম এবং নাভির নিচের পশম পরিষ্কার করতে পারবেন। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে অবশ্যই, যেহেতু এটা পবিত্রতার সাথে, এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ, আপনি রোজা পালন করতে গিয়ে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন তাহলে এটা ইসলাম সৌন্দর্য দেখায় না এবং এটা আপনার জন্য শোভনীয় না। যেমন হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের জন্য পবিত্রতাটা হলো ঈমানের জন্য একটি অঙ্গ। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য চেষ্টা করব। রমাদানে আমরা যদি চাই তাহলে বগলের পশম এবং নাভির নিচের পশম পরিষ্কার করা যাবে রোজা অবস্থায়, এতে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।